আমাকে চুমা দিছো কেন? আপু আমি বুঝিনি আপু। তুমি বুঝো না, তুমি চুমা দিতে পারো, তুমি এটা বুঝো না, না বুঝে দিছো। আপু আমি এটা না বুঝে দিচ্ছি, মনে কথা বলছো। আচ্ছা তা পরে চুমা দিস না? আমার কি বউরে চুমা দেওয়া আর আপনারা চুমা দেওয়া কি এক? আশা করি এরকম সুযোগ পেলে বাসায় যতই বউ থাকুক না কেন চুমা তো সে দিবেই। আমি শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না, আমি সিলেটি মাথা পারি। হায় হায়। আচ্ছা কইমু। কেমন লাগছে এয়ারপোর্টের পরিবেশ কেমন? এয়ারপোর্ট আমার ভালো লাগছে, ভালো আছে, ক্লিন আছে, ভালো মানুষও আছেন, হেল্পার্স আছে, ভালো আছে, ঠিক আছে। হ্যাঁ ইয়া সব ইনফরমেশন ভালো আছিল, কিছু বাদ আছিল না সোফার। আমরা এমনি ওয়েটার আমরা সুখে চাওয়া লাগে। বিশ্বাস করেন গাইস, আমার হাসিটুকু ছাড়া কিছুই বুঝতে পারি নাই, কারণ আমি সিলেটের ভাষা একটু কম বুঝি। তো যারা সিলেটি আছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। 9:55 ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। ইয়েস। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45, তাহলে আর 15 মিনিট চালাই, 11টার দিকে পড়তে বসবো। তারপরে যখন 11টা বাজে, 11টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস সেই কলের কথা কাউকে বলা যায় না। কথা তো ভাই তুমি ঠিকই বলছো, কারণ এখনকার পোলাপানের সঙ্গে এমনটা প্রতিনিয়ত ঘটেই চলেছে। তো গাইস আপনাদের ভিতরে কার কার সাথে এমনটা ঘটে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যখন আপনারা আসেন হোটেলে, যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন? না আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। তাই যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। কে বলে তুমি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও ভাই মারো মুঝে, মারো। হুজুর দেখছে আবাসিক হোটেলে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে, বাহ কি সুন্দর তাই না? হ্যালো এভরিওয়ান, বাঙালিতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নেই আজকে ভিডিওটি। প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওর কথা কি আর বলবো, এমনটা আমার সঙ্গেও ঘটে। আমার সব বন্ধুদের কোলে বান্ধবীরা দলে আর আমার পিছনে দাঁড়িয়ে থাকতে হয় সোজা হয়ে। এইটা কোনো কথা? কি করে? শেষ পর্যন্ত দাদা দাদিও বানায় ফেলাইছে ট্রেন্ডিং ভিডিও। নেমেছেন যা সেই পরিবর্তন এনেছেন আপনারাই বুঝুন, আপনারা যে নেমেছেন এটা তো আপনারাই চেয়েছিলেন এরকম হোক, তাই না? আমি গেছি আজকে বিআরটিতে, যা দেখি বিআরটি ভাঙচুর করতেছে। আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য গেছি, ঢুকতেই পারলাম না। এই কি অরাজকতা! যেখানে যা কিছু হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে, মানুষ বুঝে গেছে আন্দোলন করতে সব পেয়ে যাচ্ছে। বলেন কি? আন্দোলন মানে পেয়ে যাওয়া। এখন টুকাই বদমাইশ মানে যারা যেখানে আছে আজাখোর গাজাখোর সব ছাত্র নামে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আন্দোলনটা কি এখন ট্রেন্ড হয়ে গেল নাকি? কিছুদিন আগে শুনি যে সিঙ্গেল থাকা নিয়ে আন্দোলন করছে, এটা কোনো কথা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা এই মেয়েটার পিছনে যে আকাশটা করছে, এই মেয়েটাকে ভিডিও করে মজা নিচ্ছে নাকি ওদের আওয়াজ শুনে মজা নিচ্ছে, কোনটা? Yeah, boy. Oh my god. Hello. আচ্ছা খাওয়ার সময় এরকম পরিস্থিতির শিকার আপনাদের ভিতর কেউ কি কখনো হয়েছেন? হ্যালো ইউটিউব স্পিকিং। ক্রিস্টিয়ানো রোনালদো, কি সৌভাগ্য আমার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? না না এইসব ইউটিউব ভিডিও আপনার জন্য না, আপনি ফুটবলের মানুষ, এসব ইউটিউব ভিডিও আপনি বুঝবেন না। আচ্ছা ও খুলে ফেলেছেন, তাহলে তো হলোই। আগামী 1 বছরের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারেন তাহলে বললেন মনিটাইজেশন অন করে দিব। এইটা কোনো কথা? এই মুকলেশ, জি স্যার, এই রোনালদোর ইউটিউবে মনিটাইজেশন অন করে দাও তো। ওটা তো স্যার কখনই করে দিয়েছি স্যার। ও করে দিয়েছো, গুড গুড গুড। তাহলে ওর 1 লাখ সাবস্ক্রাইবার হলে ওকে সিলভার প্লে বাটনটা পাঠিয়ে দিও। সেটাও তো কখনই পাঠিয়ে দিয়েছি স্যার।
আচ্ছা তাহলে যদি ওর 10 লাখ সাবস্ক্রাইবার হয়, গোল্ডেন প্লে বাটনও পাঠিয়ে দিয়েছি স্যার। 10 লাখ মানে 1 মিলিয়ন হয়ে গেছে স্যার ডায়মন্ড প্লে বাটনও পাঠিয়ে দিয়েছি। ডায়মন্ড মানে 10 মিলিয়ন হয়ে গেছে। জি স্যার। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। দিনের মধ্যে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আজকে থেকে তার জন্য রেড ডায়মন্ড প্লে বাটন বানানো শুরু করতেছি। 2-1 দিনের মধ্যেই মনে হয় 1 মিলিয়ন হয়ে যাবে। আরে তো মহা মুসিবত, 1 মাস পরে তো এর পাঠানোর জন্য নতুন আইটেমের প্লে বাটন বানাইতে হবে। CR7 যখন ইউটিউব চ্যানেল খুলছিল ঠিক তখন ইউটিউবের অবস্থা এমনটাই হয়েছিল। মুরব্বি মহা মুশকিল, মুরব্বীরা আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বানাচ্ছে তাই না যুবক ভাই? বললাম না কুমিল্লার ব্র্যান্ড, যে বলতে সেও কুমিল্লারই মানুষ। মুরব্বি ডায়লগটা শুধু বাংলাদেশে না বাইরের দেশেও অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়েছে। কি করবো বলেন? কয় তারিখে আজকে? প্রত্যেকটা জায়গায় যদি সিনিয়র স্টুডেন্ট খেয়াল রাখে তাহলে কি করবো? আজকে তারিখ কত? আজকে তারিখ কত? 5 তারিখ স্টপ জয়। এটা কি লিখছেন এখানে? 50 লাখ স্টপ জয়। এই 50 তারিখ কি জীবনে হয়? এটা লিখছেন কেন বলেন? ভুলে গেছে মানে? এই দাঁড়ান, এই ঠিক কথা বলছি। এটা লিখছে কে? এইটা কোনো কথা? মানে আপনি কই পাইছেন যে 50 তারিখ হয় কোনোদিন? ভাই রে ভাই, জীবনে প্রথমবার দেখলাম বা শুনলাম যে 50 তারিখও হয়, কিন্তু এখানে ওর কোনো দোষ নেই, ভুলে এটা হয়ে গেছে। বাইরে জীবনে কেউ বন্ধুদের বাসরঘর সাজানোর দায়িত্ব দিও না, সকালে উঠে কিন্তু কট খেয়ে যাওয়া পলানোর জায়গা পাইবা না। তোমার ফার্স্ট লাভ কে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। জানি না। আই বলো জানি না। বলো জানি না। বলো বলো বলো, আসলে জানি না। আমি বলুম না, আমার শরম করে। আহারে আমাদের শান্তি মামুনি কি লজ্জাটাই না পেলো। শরমে দেখেন কথাই বের হচ্ছে না মুখ থেকে, কিন্তু আবার টিকটক করার সময় অন্য কিছু বের হয়ে যায়। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার না ভালো লাগতেছে না। কি জন্য? এমনি এমনি? মন খারাপ? জানি না। তাহলে কি হয়েছে? বললাম তো জানি না। আচ্ছা মন খারাপ কি লাগে? এটা তো কইবা আমারে তুমি। জানি না। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় এদের যত প্রকার ন্যাকামো আছে শুরু হয়ে যায়, কারণ এদের এটা অভ্যাস। এটা বন্ধ করে রাখতে পারেন না? তাহলে তো কিছু টাকা আসবে। সমস্যা কি আমার? এটা আমার গৌরব, এটা আমি কেন বন্ধ করবো? মানে লস হলে আপনি এটা রাখবেন? এটা আমি রাখাই দিই। আচ্ছা এটা কতদিন রাখবেন? এটা যতদিন আমি আছি ততদিন আমি রাখি। যতদিন ঢাকা শহর গাড়ি চালাবেন ততদিন এটা রাখবেন? তাহলে তো আপনার ফ্যামিলি না খেয়ে মরবে। না খায় মরে, আল্লাহ আছে, সবকিছু হলো আল্লাহ বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মতো চিন্তাধারা যদি সবার ভিতরে থাকতো তাহলে দেশটা অনেক সুন্দর হয়ে যেত। তো গাইস আজকে ভিডিওটি ছিল এবং ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা যারা এখন নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।